সৌমা, তোর মাথার উপর একটা কাঁকড়া বিছা, ফেলে দিই সরিয়ে দিই। আরে কিছু হবে না। এই দেখো সৌমা ম্যামকে আমি কত সুন্দর একটা ভয় দেখালাম, এই ভয়তে সৌমা ম্যাম পুরোপুরি পাথর হয়ে গেল। এইভাবে যখন কেউ ভয় পেয়ে পুরোপুরি স্টিফ হয়ে যায়, একদম স্টিল হয়ে যায়, তখন তাকে বলা হয় গর্গোনাইজ। সবসময় অ্যাফ্রেড কথাটা কিন্তু ইউজ হয় না। অর্ক, তুমি এরকমভাবে আমাকে কনফিউজ করছো কেন? দেখো এই যে এইভাবে যখন কেউ কনফিউজ হয়ে যায়, মাথা কাটাটা গরম হয়ে গেছে, এই ধরনের কনফিউজ হওয়াকে বলা হয় বাম ফাজল, যেখানে মাথা কাজ করে না এবং সঙ্গে সঙ্গে মানুষজন রাগ দেখিয়ে দেয়। কি স্যার, তাই তো? শুধু তো স্যার বলছি, ওই আমাদের যে নেক্সট সেমিনারটা ওটা কবে আমরা যাচ্ছি, কবে যাওয়া হবে? আর এমনি খাওয়া দাওয়া শেষ হয়েছে? খাওয়া দাওয়া ভাল লাগছে? মানে খাওয়াটা ভাল লাগছে না একদম? তো মন দিয়ে যে খাচ্ছেন আপনি এতটা। দেখো এইগুলো যখন মানুষ যখন কোনো একটা জায়গায় খুব বিজি হয়ে থাকে কোনো কাজে, তখন মানুষ বেশি কথার উত্তর দিতে চায় না। তো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় পসিলকুয়েন্ট। এবং এটার যে উল্টোটা, অর্থাৎ তুমি বলবে স্যার টকেটিভনেস, যখন কেউ বেশি বেশি কথা বলবে, তো সবসময় টকেটিভনেস হয় না, ওটাকে বলা হয় লোগোরিয়া। তার মানে পসিলকুয়েন্টের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে লোগোরিয়া। কি হলো, খেতে খেতে ঘেমে যাচ্ছ কেন? আরে বাইরে যা রোদ, দৌড়াতে এলাম, এসে এবার খেতে বসছি, ক্লাস আছে। কি বলছো তুমি? বলো রোদ চামড়ায় দেওয়া উচিত, ভিটামিন ডি, এখন তুমি বলছো রোদ বাজে। ভাই ভিটামিন ডি ঠিক আছে, শীতকালে ভিটামিন ডি নেওয়া যায়, গরমকালে ভিটামিন ডি। শীতকালে রোদটা বেশ আরামদায়ক লাগে। হ্যাঁ একদম। তো শীতকালে যে আমাদের এই রোদ লেগে যে আরামটা লাগে, এই জিনিসটাকে আমরা বলি অ্যাপ্রিসিটি। অ্যাপ্রিসিটি মানে হচ্ছে যখন আমাদের কোনো একটা সানরাইজ যখন আমরা নিচ্ছি তখন যে আরামটা লাগে, এটাকে অ্যাপ্রিসিটি বলে। সবসময় সানবাথ বলবে না, জিনিসটাকে বলা হয় অ্যাপ্রিসিটি। সুমা স্যার বলছি, কোথায় ঘুরতে যাওয়া যায় বলো তো, ভালো একটা জায়গা? দুবাই যাও। দুবাই? হ্যাঁ। কিভাবে যাবো? নিচে নামো, ক্যাব বুক করো, এয়ারপোর্ট যাক, এয়ারপোর্ট থেকে তারপরে ফ্লাইটে করে আহমেদাবাদ, তারপরে ফ্লাইটে করে দুবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন ফ্লাইট ধরবো আমি? দেখো কোন ফ্লাইট ধরবে আমি জানি না, আমি রাস্তা বলে দিয়েছি, আর আমি কিছু জানি তো না। তুমি যে এত কিছু বললে। হ্যাঁ তো আমি রাস্তা বলতে বলেছো ভাই। দেখো মানুষের যখন পুরোপুরি যখন ইনফরমেশন থাকে না, কিন্তু মানুষের পুরো ইনফরমেশন না রেখেই অন্যদেরকে সেই ইনফরমেশনটা কনভে করে বা অ্যাডভাইস দেয়, এদেরকে বলা হয় আলটা ক্রেপিডেরিয়ান। স্যার, ও স্যার দেখেছেন সোনার চশমা কেমন লাগছে বলুন তো? আরে বাপরে, আপনার তো বিশাল টাকা দিচ্ছি, এখন যা সোনার দাম পড়েছে, আপনি আমার সোনার চশমা, বাবা। তুমিও না সত্যি, এটা সোনা না, এটা সোনার মতো দেখতে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে, এটা কিন্তু দেখতে একটা সোনার মতো জাঁকজমকপূর্ণ, কিন্তু এটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। তো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় ব্রামাজেন। এইগুলো যে শব্দ তোমরা আজকে শিখলে, আজকে পুরো বছরের নতুন বছরের নতুন শব্দ ভোক্যাব যেগুলো এসএসসি